দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটি ঠিক সম্মুখ স্থানে অবস্থান করছি এবং আমার পিছনে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে জীর্ণ শীর্ণ ভাঙা অবস্থায় বাড়িটি পড়ে আছে। গত ফেব্রুয়ারি মাসে এই বিল্ডিংটি ছাত্র জনতা এটিকে ভাঙে এবং অগ্নিপাত করে এবং তার পরবর্তী যে সময়, সেই সময় থেকে এটি পরিত্যক্ত বাড়ির মতোই পড়ে আছে। আজকে ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ যে বিষয়, সেগুলো যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে সেই ক্ষেত্রে দর্শক, এখন পর্যন্ত বেশ কিছু আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা এখানে এসেছেন এবং দুজন নারী এখানে এসেছিলেন ফুল দেওয়ার জন্য এবং একদম যে সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগেই হচ্ছে পুলিশের ব্যারিকেড দেওয়া আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে এবং সেখান থেকেই তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই যাবৎকাল পর্যন্ত, এখন পর্যন্ত বেশ কিছু নেতাকর্মী এখানে আসার চেষ্টা করেছেন। একজন অ্যাডভোকেটের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা এখানে এসেছিলেন দেখার জন্য, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্নভাবে এখান থেকে সরে যান এবং গতকালকে একটি উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে স্লোগান নিয়ে আসে এবং এক পর্যায়ে তিনজনকে স্থানীয় যারা আছেন এবং মিছিল থেকে আগত যারা আছেন তাদেরকে আটক করে পুলিশকে সোপর্দ করে। অর্থাৎ গতকালকে এই জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সারা দেশের আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলতে চাই তাহলে শুধুমাত্র 15ই আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আইন নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে যাচ্ছে এবং ধানমন্ডি ৩২ নাম্বার এতটি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যে রাস্তার দুপাশ থেকেই যে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধু পুলিশ, ডিবি, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সবাই একের পর একটা হলে আছে, এসবি, সিটিএসবি সবার অবস্থান আসলে ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে আছে এবং এই পরিবেশটি, ভিতরের পরিবেশটি একটু থমথমে অবস্থান করছে এবং যদি বলে থাকি তাহলে সকাল থেকে এখানে ডিসপ্লের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেই চিত্রগুলো এখানে আসলে দেখানো হচ্ছে এবং এই জায়গার সর্বশেষ যে ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার করে এতটুকুই বলতে পারি যে এখন পর্যন্ত এই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু আওয়ামী লীগ সমর্থিত মানুষ এখানে এসেছিলেন ফুল দেওয়ার জন্য এবং কালো পাঞ্জাবি পরে এসেছেন এবং এরা সামনে থেকেই প্রবেশদ্বার থেকেই প্রবেশ করতে না পেরে এবং কিছুটা তোপের মুখে পড়ে সাধারণ মানুষদের এবং মানুষদের কথা শুনে এখান থেকে চলে যেতে হয়। তবে 2 গেট প্রাঙ্গণেই উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়টি আমাদের কাছে পরিষ্কার ছিল। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।